আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর বাজারে গেছি। আর এখন সেরকম বাজারে যাওয়া হয় না। এত গরম, এই গরমে কিন্তু বাহিরে যেতে ইচ্ছা করে না। তারপরে আমরা যারা পর্দা করি, এই বোরখা পরে কোথাও যাতায়াত করা কিন্তু খুবই কষ্টকর। দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সবজি নিয়ে আসছি আর মাছ, মাংস। আজকে কিন্তু অনেক দিন পর আমি টমেটো নিয়ে আসছি। টমেটো কিন্তু সাধারণত আমি এই বছর কিনে খাইনি। তো এই প্রথম আমি 1 কেজি টমেটো নিয়ে আসছি। টমেটোগুলো দেখতে ভীষণ সুন্দর, সেজন্য নিয়ে আসলাম। আর এমনিতেও আমার ছাদ বাগানের টমেটো প্রায় শেষের পর্যায়ে, সেজন্য ভাবলাম যে 1 কেজি টমেটো নিয়েই যাই। আর এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর 2টা তরমুজ নিয়ে আসছি। আমি তরমুজ কিনলে কখনো তরমুজ ভালো হয় না, আর মিষ্টিও হয় না, লালও হবে না, মিষ্টিও হবে না। তো এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন। আমি সেরকমভাবে তরমুজ চিনে কিনতে পারি না। তো অনেকে আছে একদম দেখে শুনে বুঝে তরমুজ কিনে। আর তরমুজ আমার মেয়ে ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। যদি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে। এইদিকে আমি মাছটা কেটে নিচ্ছি। আমি কিন্তু সেরকম মাছ মাংস কোনো কিছুই কাটতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের সামনে কাজটা করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেক কষ্টে কিন্তু মাছটা আমি কেটে নিচ্ছি। সব থেকে বড় কথা, নিজের কাজ নিজে করতে পারলেই ভালো। সেটা একটু যদি দেরিও হয় তাহলে কিন্তু ভালো হয়। আজকে কিন্তু রুই মাছ অন্যরকম ভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি রান্নাটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এই গরমে এইরকম রেসিপি কিন্তু খুবই দরকার। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই দেখতে পারবেন আমি কিভাবে মাছটা রান্না করি। এই পাশে মাছ মাংস কিন্তু সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে নেব। মাছ মাংস ধোয়া হয়ে গেছে। এরপরে আমি একটু আদা রসুন ব্লেন্ডার করে নিলাম। এখানে আমি আদা রসুন জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন রান্না করব। আর আজকে কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি বললে ভুল হবে, আমি যেভাবে সাধারণভাবে রান্না করি সব সময় সেটাই আর কি দেখাবো। হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এই গরমে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোগুলো ভেজে নিয়েছি। এরপর লবণ, আদা রসুন আর একটু গুঁড়া মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। মশলা এখন ভালো করে কষিয়ে নেব। খুবই সাধারণ রান্না। আমি যখনই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখনই কিন্তু খুবই সাধারণভাবে আমি রান্না আপনাদের সাথে তুলে ধরি। আর এই যে দেখতে পাচ্ছেন রুই মাছগুলো, এগুলো কিন্তু আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আর এই গরমে এত ভাজাভাজির মধ্যে না যাওয়াই ভালো। যখন বাজার থেকে একটু তাজা তাজা মাছ নিয়ে আসা হয় তখন ভাজা ছাড়া রান্না করে দেখবেন, বেশি ভালো হয়। যদিও আমি আজকে মাছের ভিতরে সবজি দিয়েছি, সবজিটা না দিলেও ভালো হতো, তারপরও যেভাবে আমি রান্নাটা আজকে দেখাবো সেজন্যই আজকে সবজি দেওয়া হয়েছে। এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিছি। আলু দিয়ে ভালো করে মাছের সাথে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি করলা দিয়ে দিলাম। করলাটা যেন সেদ্ধ হয় কিন্তু ভেঙে না যায়। আর এই পর্যায়ে করলাটা দিলে মাছও তিতো হবে না আর ঝোলটাও তিতো হবে না। আর যারা তিতা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু ভীষণ তিতা পছন্দ করি। আমি করলা এভাবেও খেতে পছন্দ করি, আবার ভাজি খেতেও ভালো লাগে। আর সব থেকে বড় কথা, এভাবে যদি রান্না না করে আপনি চচ্চড়ি করে রান্না করেন ছোট মাছের সাথে করলা, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আমি আবার ছোটবেলা থেকে ঝোল পছন্দ করি, ঝোল টাইপের খাবার বেশি পছন্দ করি, আর সবজিটা বেশি পছন্দ করি। আর আমার মায়ের হাতে আমি অনেক করলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেয়েছি। তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না কিন্তু শেষ। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর আজকে কিন্তু করলাময় জীবন। দেখতেই পারছেন করলা ভাজি করেছি, করলা রান্না করলাম। আর এই গরমে তিতা টাইপের খাবার বেশি খাওয়া উচিত, আর বেশি বেশি পানি খাওয়া উচিত। আর সব সময় যতটুকু সম্ভব ঠান্ডায় থাকা উচিত। রান্নাবান্না যেহেতু শেষ করেছি, অনেক গরমের ভেতরে ছিলাম, ভাবলাম যে তরমুজ কেটে খেয়ে নেই। আপনাদের কিন্তু দেখাইছি যে 2টা তরমুজ নিয়ে আসছি। তো একটা তো অলরেডি শেষ, আর একটা ওই পর্যন্ত চলে আসছে। ওই যে বললাম না, আমার মেয়েটা কিন্তু তরমুজ খেতে ভীষণ পছন্দ করে, যতক্ষণ থাকবে ততক্ষণ খেতেই থাকবে। আর এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া যায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের তরমুজটা মিষ্টিও ছিল আর লালও ছিল, দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না, ভালোই ছিল।
আর এখন তো তরমুজ শেষের দিকে তেমন একটা ভালো পাওয়া যায় না। খান সাহেব আর আমি যখন শুরুর দিকে 2টা তরমুজ নিয়ে আসি একদম প্রথম দিকে, তখন 2টার ভিতরে একটা কিন্তু একদম পচা বের হয়েছিল। শুরুর দিকে এই অবস্থা হয়েছিল। আমরা কখনোই তরমুজ কিনে ভালো করতে পারি না আর কি। তো যাই হোক, আজকের তরমুজ 2টা কিন্তু মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি তরমুজ কেটে খেয়ে নিলাম। আর এরপরে আমি গার্ডেনে গেছি। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছে কলা আসছে, এখানে কিন্তু 2 ছড়া কলা আসছে। এরপরে আমি কাঁঠালগুলো কাটবো। আমি আজকে 2টা কাঁঠাল কাটবো। মোটামুটি কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে। আর এ গাছের কাঁঠাল তো এর আগে বলছি অনেক মানে খেতে ভালো, মিষ্টি, অনেক সুন্দর কাঁঠাল হয়। আর কাঁঠালের রুয়াগুলো একদম রসগোল্লার মতো। যাই হোক, দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো কত বড়। আর আমার বাসায় আরেকটা গাছ ছিল, সেই গাছটা মারা গেছে। সেই গাছের কাঁঠালের কোয়াগুলো শক্ত শক্ত হতো। আপনারা কে কে পছন্দ করেন শক্ত টাইপের কোয়াগুলো? মাশাআল্লাহ, 2টা গাছের কাঁঠাল 2 রকম হতো। একটা গাছ তো মারা গিয়েছে। যখন ওই গাছটা মারা গেছে তখন আমার ভীষণ খারাপ লেগেছে। আর যারা আমার ভিডিও শুরু থেকে পর্যন্ত দেখেন তারা শুরুর দিকে এই ভিডিওগুলো দেখতে পারবেন। ওই গাছটা যখন ছিল তখন কিন্তু আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। যারা দেখেননি তারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। ওই গাছটায় প্রচুর কাঁঠাল আসতো, মানে গাছ ভর্তি কাঁঠাল আর কাঁঠাল। আর কাঁঠালগুলো বেশ বড় বড় হইতো। তো ওই গাছের কাঁঠালও খেতে ভীষণ ভালো ছিল, একদম শক্ত শক্ত আর অনেক মিষ্টি ছিল ওই গাছের কাঁঠাল। তো এখান থেকে এই যে 2টা কাঁঠাল কেটে নিলাম। এগুলো কষ ঝরার জন্য রেখেছি। এগুলো এভাবে কষ ঝরে যাবে, তারপরে আমি ঘরে নিয়ে যাব। আর এই পাশে আমার বাড়ির উঠানে কিন্তু আম গাছ আছে। এই গাছটা আপনারা দেখেছেন কিনা জানি না। এই গাছেও কিন্তু মোটামুটি অনেকগুলো আম আছে। আর এই গাছের আম বেশ বড় হয়ে গেছে। আর এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। কাঁঠাল বিক্রি করছি, কাঁঠাল গাছ কিন্তু বিক্রি করিনি। আর এপাশে আমার কাঁঠালগুলোর কষ ঝরে গেছে, এরপরে আমি রুমে নিয়ে আসলাম। তো এগুলো পাকার অপেক্ষা করেন, আপনাদের দিয়েই খাবো। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।